আসসালামু আলাইকুম, সবাইকে আবার ধন্যবাদ। আমরা গত ক্লাসে দেখেছিলাম বেসিক রাউট উইথ ভিউ। ওকে, আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমরা একটা কন্ট্রোলার তৈরি করব। ওই কন্ট্রোলার ভিতরে কিছু ফাংশন নিব, ওই ফাংশনগুলোকে আমরা রাউট করব, রাউট করে আমরা আমাদের ব্রাউজার ওপেন করব। এই জিনিসটা কিভাবে ঘটে আমরা দেখব, মানে হচ্ছে যে কন্ট্রোলার ভার্সেস রাউটের কাজগুলো কিভাবে ঘটে সেই জিনিসগুলো দেখব। এখন এটা দেখতে গেলে আমাদেরকে আগের নিয়মে টার্মিনালে চলে যেতে হবে। টার্মিনাল থেকে পিএইচপি আর্টিসান সার্ভ পিএইচপি আর্টিসান সার্ভ দিয়ে আমাদের ব্রাউজার আমাদের সেটটাকে একটু ওপেন করতে হবে। আমরা একটু ওয়েট করি, যেহেতু প্রথম অবস্থায় আমাদের সেটটা লোড হচ্ছে তাই একটু সময় নিচ্ছে। দেন পরবর্তীতে যখন লোড হয়ে যাবে তখন খুব সহজে এটা আমরা কাজ করতে পারবো। যাই হোক, আমাদের এটা চলে আসছে, একদম নট ফাউন্ড দেখাচ্ছে, মানে হচ্ছে যে আমরা আগে যে রাউট তৈরি করেছিলাম ওই রাউটগুলোকে আমরা ডিলিট করে দিছি। আমরা যে ভিউ তৈরি করেছিলাম ওই ভিউগুলোকে ডিলিট করে দিছি। আর ভিউ থাকুক আর না থাকুক, আমরা রাউটগুলোকে ডিলিট করে দিয়েছিলাম। এখানে এই রাউট থেকে ওয়েব ডট পিএইচপির ভিতরে রাউট ছিল, এই রাউটগুলোকে আমরা ডিলিট করে দিছি, যে কারণে আমার ভিউগুলো শো হচ্ছে না। যাই হোক, আমি এখন যেটা করব সেটা হচ্ছে একটা কন্ট্রোলার তৈরি করব। একটা কন্ট্রোলার তৈরি করে ওই কন্ট্রোলার ভিতরে কি করব, কন্ট্রোলার ভিতরে আমি মেথড নিব, ফাংশন মেথড নিব। ওই ফাংশনের ভিতরে যেটাই লিখি না কেন সেটাকে আমি কি করব, রাউট করব। ওই ফাংশনটাকে রাউট করব, রাউট করে আমরা আমাদের ব্রাউজার শো করাবো। মানে আলাদা আলাদা হোম পেজ, আমরা তো ভিউ তৈরি করছিলাম, হোম পেজ, অ্যাবাউট পেজ, এভাবে আলাদা আলাদা করছিলাম না, আমরা এখন কন্ট্রোলারের সাহায্যে করব। ওকে, এখন আমরা একটা কন্ট্রোলার তৈরি করব। কন্ট্রোলার থাকে কোথায় সেটা দেখি। কন্ট্রোলার থাকে এই অ্যাপসের ভিতরে এইচটিটিপির ভিতরে কন্ট্রোলার্স নামে যে ফোল্ডার আছে, এই কন্ট্রোলার্সের ভিতরে কিন্তু কন্ট্রোলারগুলো থাকে। আমরা চাইলে হোম কন্ট্রোলার, অ্যাবাউট কন্ট্রোলার, আলাদা আলাদা কন্ট্রোলার তৈরি করে নিতে পারবো এখানের মধ্যে। এখন আমরা আগে দেখবো যে আসলে কন্ট্রোলার কিভাবে তৈরি করে। কন্ট্রোলার তৈরি করতে গেলে আমি চলে যাব কোথায়, টার্মিনালে। নিউ টার্মিনালে যাওয়ার পর এখানে আমাকে কোডটা লিখতে হবে। কিভাবে লেখে কোডটা সেটা দেখি তো। সেটা হচ্ছে যে আমরা এভাবে লিখবো পিএইচপি, হ্যাঁ, আর্টিসান, ARTISAN, আর্টিসান, MEK, খেয়াল করে দেখেন, কন্ট্রোলার, CONTROLLER, কন্ট্রোলার। আমি একটা নাম দিব, যেই নামটাই দিব সেই নামে কিন্তু কন্ট্রোলারটা তৈরি হবে। তাহলে আমি একটা নাম দিতে পারি সাইট কন্ট্রোলার। জাস্ট এন্টার দিব, এন্টার। আচ্ছা, একটু মেক ইস, আচ্ছা আমার এখানে একটু সমস্যা হয়েছে। হ্যাঁ, জাস্ট আমরা আবার লিখি কোডটা, আমার এখানে একটু ভুল হয়েছে। পিএইচপি আর্টিসান সার্ভ, খেয়াল করে দেন, পিএইচপি আর্টিসান সার্ভ হবে না, পিএইচপি আর্টিসান মেক হবে। পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার। এখন একটা কন্ট্রোলার নাম দিতে হবে, আমি দিতে পারি সাইট কন্ট্রোলার। সাইট কন্ট্রোলার, জাস্ট এন্টার দিই। এন্টার দিলে খেয়াল করে দেখেন কন্ট্রোলার ক্রিয়েট সাকসেসফুল, আমাদের কন্ট্রোলার ক্রিয়েট হয়ে গেছে। এই যে এখানে গেলে আমরা দেখতে পারবো যে সাইট কন্ট্রোলার নামে কিন্তু একটা কন্ট্রোলার হয়ে গেছে, এই যে এখানে, তাই না? সাইট কন্ট্রোলার, আমি যে নামটা দিয়েছিলাম সেই নামে কিন্তু কন্ট্রোলারটা তৈরি হয়েছে। এখন এখানে আমাকে কি করতে হবে, কিছু ফাংশন নিতে হবে। ফাংশনগুলো কিভাবে নেয় আমি সেইটা দেখি। এইটা এটা দেখতে গেলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে, খেয়াল করে দেখেন, আমি নিব ফাংশন, FANCTION ফাংশন। আমি হোম নামে একটা ফাংশন নেই, খেয়াল করে দেখেন, আমি একটা হোম নামে একটা ফাংশন নিলাম। ফাংশনগুলো কিভাবে নেই, ফাংশনগুলো সচরাচর আমরা বেসিক যে ফাংশনগুলো নেই ঠিক সেমভাবে বেসিক ফাংশনগুলো আমরা নিচ্ছি। এটা হচ্ছে একটা ফাংশন, আমি এই ফাংশনটাকে কপি করি এখানে নেই। এটা হচ্ছে একটা ফাংশন, এটার নাম দিব আমি অ্যাবাউট। তারপর হচ্ছে যে আরেকটা ফাংশন নিই আমরা, এটা হচ্ছে একটা ফাংশন, এটার নাম দিই আমরা কন্ট্যাক্ট। আমরা তিনটা ফাংশন কিন্তু নিলাম এখানে, একটা, দুইটা, এই তিনটা। এখন ফাংশনের ভিতরে কি থাকবে সেটাকে আমরা রিটার্ন করি, মানে ভ্যালু কি থাকবে। আমি এখানে ভ্যালুটাকে রিটার্ন করে দিই, RETURN। আমি রিটার্ন করে দিলাম, রিটার্ন করে দিয়ে বললি হ্যালো হোম পেজ। আমি এটাকে রিটার্ন করি, হ্যালো হোম পেজ, হ্যালো অ্যাবাউট পেজ। ওকে, হ্যালো অ্যাবাউট পেজ, তারপর হচ্ছে হ্যালো কন্ট্যাক্ট পেজ, এটাকে দিব কন্ট্যাক্ট।
এটাকে দিব আমরা অ্যাবাউট। খেয়াল করে দেখেন আমরা কিন্তু তিনটা ফাংশন নিলাম, হোম, অ্যাবাউট, কন্ট্রোলার। আমি একটু সেভ দিই, সেভ দেওয়ার পর পেজটাকে একটু রিফ্রেশ করি, ঠিক আছে, একটু ক্যান্সেল করি, করে পেজটাকে একটু রিফ্রেশ করি। এখানে কোনো কিছু আসছে কিনা আমরা দেখি। এখানে কোনো কিছু আসে নাই। গত ক্লাসে আমরা একটা ভিউ তৈরি করেছিলাম, ওই ভিউটাকে আমাদের ব্রাউজারে শো করার জন্য আমরা কি করলাম, রাউট করেছিলাম। এখন ঠিক সেমভাবেই এই কন্ট্রোলারটাকে যদি আমি আমার ব্রাউজারে শো করাতে চাই, তাহলে কিন্তু আমাকে কি করতে হবে, রাউট করতে হবে। এখন রাউট তৈরি করতে হবে। এখন রাউট আমরা তৈরি করবো। রাউট থাকে কই, রাউট থাকে ওয়েব ডট পিএইচপির ভিতরে। এই যে আমরা ওয়েব ডট পিএইচপি নিলাম, এই ওয়েব ডট পিএইচপির ভিতরে কিন্তু আমাদের রাউট থাকে। এখন আমরা এখানে একটা রাউট তৈরি করি। রাউট কিভাবে তৈরি করে এর আগে আমরা দেখছি, আজকে আমরা দেখি। রাউট তৈরি করতে গেলে আমাকে লিখতে হবে রাউট। রাউট লিখলাম, খেয়াল করে দেখেন, দিলাম যে গেট, আগের নিয়মে গেট দিলাম, একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে জাস্ট সিঙ্গেল কোটেশন। এখানে কোনো কিছু দিতে হবে না আপাতত, যেহেতু এটা এখানে কোনো কিছু না দেওয়া মানে হচ্ছে আমরা হোম পেজটাকে ডিক্লেয়ার করতেছি, মানে হোম পেজে কোনো কিছু দিতে হবে না। আমি যদি অন্য কোনো পেজে নেই তাহলে আমাকে স্ল্যাশ দিয়ে পেজের নাম লিখে দিতে হবে। এই ব্যাপারে আমি কথা বলতেছি। আমি একটু জুম করি, এটাকে দিলাম, দেওয়ার পর জাস্ট একটা কমা দিতে হবে, কমা দিয়ে একটা স্কোয়ার ব্র্যাকেট নিলাম। নেওয়ার পর আমাদের যে কন্ট্রোলারটা ছিল, এই কন্ট্রোলারটাকে আমি কপি করব। আমি কন্ট্রোলারটাকে কপি করে কন্ট্রোলারটাকে দিয়ে দিব এইখানে, খেয়াল করে দেখি, পেস্ট করে দেই। দেওয়ার পর লিখবো ক্লাস। ওকে, ক্লাস দিলাম, জাস্ট একটা কমা দিয়ে আমি কাকে নিয়ে আসতে যাচ্ছি ওই পেজের নামটা দিয়ে দিতে হবে। আমি আনতে যাচ্ছি হোম পেজটাকে, এই হোম পেজের নামটা আমি এখানে দিয়ে দিব। জাস্ট এতটুকুই। এখানটা ভুল হয়েছে, এখানে গেট লেখাটা একটু ঠিকঠাক করে দিই। আমি সেভ দিলাম, সেভ দেওয়ার পর এখানে এসে পেজটা একটু রিফ্রেশ করি। আমরা এখানে এসে যখন পেজটাকে একটু রিফ্রেশ করব তখন দেখব যে আমাদের হ্যালো হোম পেজে লেখাটা চলে আসছে। ঠিক সেমভাবে আমরা যদি এই সাইট কন্ট্রোলের মধ্যে অ্যাবাউট নিয়েছিলাম, অ্যাবাউট ফাংশন নিয়েছিলাম, তারপর কন্ট্যাক্ট ফাংশন নিয়েছিলাম, মানে প্রত্যেকটা মেথড, এগুলোকে মেথডই বলা হয়। এখন যদি আমরা ওয়েব ডট পিএইচপির ভিতরে কি করি, রাউট তৈরি করি, যেমন অ্যাবাউটের জন্য একটা রাউট তৈরি করব, কন্ট্যাক্টের জন্য একটা রাউট তৈরি করব, এগুলোকে আমরা কি করতে পারবো, আমাদের ব্রাউজার ওপেন করতে পারবো। আমরা এখানে কি নিলাম, অ্যাবাউট, তাই না? এই অ্যাবাউটটাকে আমি কপি করি, কপি করার পরে স্ল্যাশ অ্যাবাউট দিয়ে দিব, আমরা এখানে অ্যাবাউট দিয়ে দিব। দেন হচ্ছে যে কন্ট্যাক্ট ছিল না আমাদের, আমরা কন্ট্যাক্টটা নিলাম, নেওয়ার পর স্ল্যাশ কন্ট্যাক্ট, তারপর এখানে কন্ট্যাক্ট, ওয়েট, এখানে কন্ট্যাক্ট। আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পর পেজটাকে এখানে সে একবার রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর আমি স্ল্যাশ অ্যাবাউট লিখবো, এন্টার দিব, হ্যালো অ্যাবাউট পেজ, স্ল্যাশ কন্ট্যাক্ট দিব, আমাদের চলে আসবে হ্যালো কন্ট্যাক্ট পেজ। এইভাবে কিন্তু প্রত্যেকটা পেজ আমরা শো করাতে পারি। তার মানে হচ্ছে আমাদের কন্ট্রোলার ভার্সেস রাউটের কাজ হয়ে গেল। আমরা একটা কন্ট্রোলার কিভাবে তৈরি করতে পারি এবং ওই কন্ট্রোলারটাকে আমরা একটা কন্ট্রোলার কিভাবে তৈরি করতে পারি এবং ওই কন্ট্রোলারটাকে কিভাবে আমরা রাউট করতে পারি, রাউট করে আমরা আমাদের ব্রাউজারে ওপেন করতে পারি, সেটা আমরা দেখলাম। আজকে এ পর্যন্তই। নেক্সট ডে আমরা দেখবো রাউট ভার্সেস কন্ট্রোলার ভার্সেস ভিউ, এই তিনটা জিনিসকে কম্বাইন করে কিভাবে কাজ করা যায়। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।